ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। সাধনা ও দিব্যোন্মত্ততা, আমরা এটাই পড়ছিলাম তো। 72 না? এই অনন্য চিন্তয়ন্ত মান হয়ে গেছিল আমাদের, না? হ্যাঁ হ্যাঁ। হে মানব, মানবের কাছে যেন আবেদন করছেন। এবার ঠাকুরের কথা, রাগাত্মিকা বা রাগানুগা ভক্তির পূর্ণ প্রভাব কেবল অবতার পুরুষ থেকে শরীর মন ধারণ করিতে সমর্থ। রাগাত্মিকা বা রাগানুগা ভক্তি, রাগানুগা ভক্তি বলতে এখানে যে অনুরাগে একেবারে পূর্ণ হয়ে আছে, যে তাকেই বলছেন রাগানুগা ভক্তি। এখানে দেখছি কিরকম যে অবতার পুরুষের মধ্যেই তার প্রভাব যেন সম্পূর্ণভাবে দেখা যায়, সে সমর্থ হয় যেন সেখানেই প্রকাশ করার। কেননা এই শুদ্ধ সত্য যদি শরীর না হয় সেখানে প্রকাশিতই হবে না, বলাই হয়। এই রাগানুগা ভক্তি ঠাকুর বলিতেন, ঈশ্বরীয় ভাবের প্রবল বন্যা যখন অতর্কিত ভাবে মানব জীবনে আসিয়া উপস্থিত হয়, তখন তাহাকে চাপিবার সহস্র চেষ্টা করিলেও সফল হওয়া যায় না। এই যদু মল্লিক একবার ঠাকুরকে বলছেন যে তুমি কেন কাপড় খুলে ঘুরে বেড়াও? আমি একদিন বাড়িতে গিয়ে কাপড় খুলে থেকে দেখলাম বেশ আরাম। কথামৃতে আছে তো, ঠাকুর বলছেন, বলছে আমি কি আর নিজে খুলি? কাপড় থাকেই না গায়ে। তাই সেটা নিজে নিজে যখন আসবে, সেটা কিন্তু আর চাপবার বা ঢাকবার কোনো আর ব্যবস্থাই থাকে না, সেটা অটোমেটিক্যালি আসবে। তাই ঠাকুর বলছেন যে আমি কি আর নিজে করছি? ঠাকুর হাসছেন সেটা নিয়ে, আবার বলছেন সেটা। কথামৃতে আছে তো, যদু বললে তাই। মানব সাধারণের জড় দেহ উহার প্রবল বেগ ধারণ করিতে সক্ষম না হইয়া এককালে ভাঙিয়া চুরিয়া যায়। এখানে পরিষ্কার ঠাকুর কিন্তু বুঝিয়েই দিচ্ছেন, এই যে ভাব, মহাভাব যেটাকে বলা হচ্ছে, সেটা যদি বিশেষ আধার না হয় তাহলে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। আসতে পারে হয়তো সাধনার সফলতায় যেখানে আসছে সেখানে হয়তো আসবে, কিন্তু আধার যদি ঠিক না হয় তাহলে ভেঙে চুরে যাবে। ওই রূপে অনেক সাধক মৃত্যু পথে পতিত হইয়াছেন। সাধ্য বলছেন, সাধক আর সাধনার দ্বারা কিন্তু সেটি সাধ্য লাভ করা যায় বলা হচ্ছে, কিন্তু যখন আসবে সেটি ধারণা করতে পারবে না। তিনি হয়তো সাধন করে করে এমন জায়গায় পৌঁছে গেছে, তার কাছে সেই সিদ্ধি আসতে বাধ্য, কিন্তু সেই সিদ্ধি গ্রহণ করার মতো আধার প্রথমে তৈরি হতে হবে, না হলে কি হবে? ভেঙে নষ্ট হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন, সেইভাবেই কিন্তু অনেক সাধক মৃত্যু পথে পতিত হয়। অনেক সাধকের ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো দেখি। পূর্ণ জ্ঞান বা পূর্ণা ভক্তির উদ্দাম বেগ ধারণ করিবার উপযোগী শরীরের প্রয়োজন। মহাপ্রভুর ক্ষেত্রে দেখা গেছে পড়েই আছেন, এমন ভাব। সে আলালনাথ, যারা কেউ যদি গিয়ে থাকেন, পুরীতে আলালনাথ বলে আছে। আলালনাথ হলো যেখানে মহাপ্রভু
জগন্নাথের এই স্নানযাত্রার পরে 15 দিনের জন্য অদর্শন হয়ে যান, তো অনবসর অবস্থা তার বলা হচ্ছে। জগন্নাথ তখন দর্শন দেন না। সেই যে দর্শন না পেয়ে মহাপ্রভুর কি অবস্থা, যে প্রভুর দর্শন থেকে আমি বিরত হয়ে গিয়ে তার ভিতরে সেই এমন যন্ত্রণা শুরু হয়, সেই ভাব যেন তাপিত হয়ে উঠছে শরীর। তখন তিনি গিয়ে আলালনাথে, সেই পাথর এখনো আছে, সেখানে মহাপ্রভু হেলান দিয়ে এইভাবে বসে থাকতেন, শুয়ে অর্ধশায়িত অবস্থায়। সেইভাবে পাথরের উপরে কিন্তু একটা ছাপ রয়েছে, তাই সেইটি কিন্তু একটা প্রমাণ বলা হচ্ছে। অনেকের হয়তো বিশ্বাস হবে না, কেননা বিশ্বাস হবে না আমাদের, কেন? সেই ধারণা নেই, আমাদের ধারণা শক্তি নেই। শরীর এমন তাপিত হয়েছে, প্রস্তর পর্যন্ত বিগলিত হয়ে গেছে, প্রস্তরকে পাথরের মধ্যে দাগ পড়ে গেছে, যেন এনগ্রেভ করা, এরকম মনে হচ্ছে যেন দাগ। তাই সেইখান থেকেই বোঝা যায় মহাভাবের শরীরে কি তাপ উৎপন্ন হয়। ঠাকুরের ক্ষেত্রে আমরা লীলা প্রসঙ্গিত দেখতে পাই, সাধনকালে ঠাকুর ভাবস্থ হয়ে পড়ে গেছেন, গায়ে মাটি লেগেছে, সেই মাটি যখন পরে ছাড়াতে যাচ্ছেন দেখেছে একেবারে পোড়া মাটি হয়ে আছে। মাটি গায়ে লাগলে মাটি পোড়া মাটি কিভাবে হচ্ছে, সেই ছাড়াতে ঠাকুরের কত কষ্ট হচ্ছে, সেটা শরীর এত তাপিত হয়ে আছে, সেখানে মাটি লাগছে যে মাটিটা পোড়া মাটি হয়ে গেছে। যেমন মাটির বাসন হয় পুড়িয়ে, ঠিক সেই রকমই যেন সেই মাটি হয়ে গেছে। তাহলে কতখানি তাপ সেটা হলে পরে শরীরে, এই তাপ কোত্থেকে আসছে? এই রাগানুগা ভক্তির থেকেই। ভক্তিতে শরীর তাপিত হয়ে উঠছে ভগবানকে পাওয়ার জন্য। তিনি এমন অনুরাগগ্রস্ত হয়ে আছেন, এমন তাপিত হয়ে আছে, এমন শরীরের মধ্যে যেন সেই জ্বালা হচ্ছে ভগবানকে দেখার জন্য। সেই তাপিত হয়ে শরীর এমন হয়ে যায়। তাই ঠাকুরের ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাচ্ছি। এই জন্যই বলছেন শরীরের সেই যে ধারণ ক্ষমতা থাকা চাই, এই ভাব আসলে পরে ধারণ করতে হবে। তো অবতার প্রথিত মহাপুরুষ দিকে শরীর সকলকেই কেবলমাত্র উহার পূর্ণ বেগ সর্বক্ষণ ধারণ করিয়া সংসারে জীবিত থাকিতে পর্যন্ত দেখা গিয়াছে। এটি একমাত্র অবতার পুরুষ ছাড়া, অর্থাৎ সেই দেব শরীর ছাড়া, দেবতনু ছাড়া, ভগবত তনু ছাড়া, সেই তনু অন্য কোনো তনু কিন্তু সেইটি ধারণ করারই ক্ষমতা নেই। তাই অবতারদের মধ্যেই কিন্তু এই ভাব দেখা গেছে। ভক্তিশাস্ত্র সেজন্য তাহাদিগকে শুদ্ধ সত্য বিগ্রহবান বলিয়া বারংবার নির্দেশ করিয়াছে। শুদ্ধ সত্য বিগ্রহ, এমন শুদ্ধ যে অপরের দ্বারা স্পর্শ হয়েছে একটি জল, ঠাকুর সেই জল খেতে যাইছেন, মুখের সামনে নিয়ে যাচ্ছেন গ্লাসটি, কিন্তু ঠাকুর খেতে পাচ্ছেন না, কে যেন হাত ধরে রেখে দিয়েছে। এমনই শুদ্ধ সত্য শরীর, কিছুই করতে পারবেন না। সামান্য একটা লেবু, সেই কাশীপুর উদ্যান বাড়িতে লেবু নিয়ে এসছিল, সেখানে সেই মালিককে বলা ছিল যে প্রতিদিন একটি করে লেবু নিয়ে আসা হবে ঠাকুরের জন্য। একেবারে শেষের দিন যখন সেই লেবু নিয়ে আসা হয়, সেদিন সেই বাগানের মালিকানা বদল হয়ে যায়। ঠাকুর কিন্তু জানেন না, ওইখানে যারা আছে তারাও জানেন না, কিন্তু ঠাকুর সেই লেবু যখন নিয়ে আসছে, সেই লেবু আর ঠাকুর খেতে পারছেন না। কি ব্যাপার, প্রতিদিন সেই বাগান থেকে একটি করে লেবু আসে, সেই লেবু তিনি খাচ্ছেন, আজকে কেন খেতে পাচ্ছেন না? খবর নিয়ে জানা গেল সেই দিন থেকে সেই বাগানের মালিকানা চেঞ্জ হয়েছে, অর্থাৎ মালিকানা বদল হয়েছে। সেই মালিককে আর বলা হয়নি যে আমরা একটা লেবু নেব, সেখান থেকে বলা হয়নি, তাই ঠাকুর সেই লেবু খেতে পারছেন না। কতখানি শুদ্ধ সত্য হলে পরে এইটা দৃষ্টান্ত স্বরূপে কিন্তু বলা হয়েছে।
তাই বলছেন শুদ্ধ সত্য বিগ্রহবান, এমন পুরুষদেরকেই শাস্ত্র শুদ্ধ সত্য বিগ্রহবান বলেছেন। শুদ্ধ সত্য গুণরূপ উপাদানে গঠিত শরীর ধারণ করিয়া সংসারে আগমন করেন বলিয়াই তাহারা আধ্যাত্মিক ভাবসমূহের পূর্ণ বেগ সহ্য করিতে সমর্থ হয়েন। সেই শুদ্ধ সত্য শরীর যদি না নিয়ে আসতেন, মানুষের বেশে তারা এসছেন ঠিকই, মানুষের রূপে তারা এসছেন ঠিকই, মানুষের মতো শরীর ধারণ করেছেন ঠিকই, কিন্তু তার যে আধার, তার যে উপাদান সেই শরীরের সম্পূর্ণ কিন্তু আলাদা। এতই সাত্ত্বিক, এতই শুদ্ধ, সেখানে কোনো অশুদ্ধ জিনিস স্পর্শ পর্যন্তও করতে পারে না। তাই তাদের মধ্যে সেই বেগ ধারণের ক্ষমতা তাদের থাকে। ওইরূপ শরীর ধারণ করিয়াও উহাদিগের প্রবল বেগে অনেক সময় মুহ্যমান হইতে দেখা গিয়া থাকে। এমন শরীর ধারণ করার পরেও তারা সেই বেগ ধারণ করেছেন বলেই কিন্তু মুহ্যমান পর্যন্ত হচ্ছেন। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখছি তিনি সমাধিস্থ হয়ে পড়ে আছেন, মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন, মাটিতে মুখ ঘষছেন। এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে চাতালের মধ্যে মুখ ঘষছেন আর মা মা করছেন। এমন শুদ্ধ সত্য শরীর তবু ধারণ করেছেন, তবুও কিন্তু মুহ্যমান হচ্ছেন। কেন? তাহলে কতখানি পাওয়ার সেটাকে বোঝাই যাচ্ছে। বিশেষত ভক্তি মার্গ সঞ্চরণশীল অবতার পুরুষ দিগকে ভাবভক্তি প্রাবল্যে ঈশা ও শ্রী চৈতন্যের শরীরের অঙ্গ গ্রন্থি সকল শিথিল হওয়া, ঘর্মেন্দ্রায় শরীরে প্রতি রোমকূপ দিয়া বিন্দু বিন্দু করিয়া শোণিত নির্গত হওয়া প্রভৃতি শাস্ত্র নিবদ্ধ কথাতে উহা বুঝিতে পারা যায়। যেমন আমাদের প্রত্যেকটি রোমকূপের মধ্যে দিয়ে ঘাম নির্গত হয়, সেরকম তাদের সেই যখন মহাভাব আসবে তখন সেই ঘামের বদলে সেখান দিয়ে শোণিত নির্গত হবে, অর্থাৎ রক্ত বেরোবে। এত কষ্ট! তাহলে এমন শুদ্ধ সত্যের বিগ্রহ, তাও তিনি সেই মহাভাব ধারণ করছেন বলে এমনটি হচ্ছে। ওই সকল শারীরিক বিকার ক্লেশকর বলিয়া উপলব্ধ হইলেও উহাদের সহায়ে তাহাদিগে শরীর ভক্তি প্রসূত অসাধারণ মানসিক বেগ ধারণ করিতে অভ্যস্ত হইয়া আসে। পরে ওই বেগ ধারণে উহা ক্রমে যত অভ্যস্ত হয়, ওই বিকৃতি সকল তখন আর উহাতে পূর্বের ন্যায় পরিলক্ষিত হয় না। কেননা সাধারণ শাস্ত্রে যেটাকে বলছে, সাধারণত সাধক নির্বিকল্প সমাধির পরে 21 দিন মাত্র শরীর থাকে। ঠাকুরের সেই নির্বিকল্প সমাধি অহরহ হচ্ছে, দিনের মধ্যে কতবার হচ্ছে। তাহলে তিনি আবার সাধারণ ভূমিতে নেমে আসছেন, তাহলে কিভাবে? এখান থেকেও সেটা প্রমাণিত। ইনি কে? এই সমস্ত দিয়েই কিন্তু ভৈরবী ব্রাহ্মণী পণ্ডিতের সমাজ ডেকে, পণ্ডিতের সভা ডেকে সেখানে প্রমাণ করলেন, শাস্ত্র থেকে বের করে করে ঠাকুরের শরীরের লক্ষণগুলো দেখিয়ে তিনি প্রমাণ করলেন পণ্ডিতদের কাছে। পণ্ডিতরা এক বাক্যে সেটা মেনে নিতে বাধ্য হলেন যে শাস্ত্র সম্মত, অশাস্ত্রীয় কোনো কথা নয়। তাই সেগুলো পরে 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 দেখা গেছে তাদের মধ্যে সেটি অভ্যেসে পরিণত হয়েছে। ঠাকুর এই যাচ্ছেন সমাধি ভূমিতে, আবার এই নেমে চলে এলেন। এই কথা বলতে বলতে সমাধিতে চলে যাচ্ছেন, আবার পর মুহূর্তে সমাধি থেকে সাধারণ ভূমিতে নেমে এসে আমাদেরকে তত্ত্ব কথা শোনাচ্ছেন। সমাধিতে কি দর্শন করছেন সেটা পর্যন্ত আমাদের শোনাচ্ছেন। এই হলো অবতার পুরুষের এমন শরীর যে শুদ্ধ সত্য বিগ্রহবান তাকে বলা হচ্ছে, সেটা তার জন্যই কিন্তু সম্ভব। ঠাকুরের ক্ষেত্রে আমরা কথামৃতের পাতায় পাতায় তো দেখতে পাই, সে ঠাকুর অহরহ সমাধি ভূমিতে বিচরণ করিতেছেন, মাস্টার মশাই লিখছেন। কিন্তু এখানে আশ্চর্য হলো, ঠাকুরের সমাধি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু
ঠাকুরেরই শক্তিরূপিণী শ্রী মা ঠাকুরেরই অদূরে নহবতখানায় বিরাজিতা বাস করছেন। আরো অনেক বেশি সমাধি আসছে মায়ের, কিন্তু কেউ ঘুণাক্ষরে টেরও পাচ্ছে না। তাহলে কতখানি শক্তিধরী তিনি, সেখান থেকেও বোঝা যায় কে তিনি। শুধুমাত্র কি গুরুপত্নী, না আর কে? মহামায়া স্বয়ং। ভগবতী তনু বললেই তাকে ভুল। মহামায়া স্বয়ং সেখানে। মায়ের আরো অহরহ বলছে সেই সমাধি আসছে, কিন্তু এমনই ক্ষমতা মায়ের, সেটি প্রকাশ পর্যন্ত কারুর কাছে হতে দিচ্ছেন না। মা সম্পূর্ণ চেপে রাখছেন। তাহলে কতখানি শক্তিধরী তিনি, সেখান থেকেও বোঝা যাচ্ছে। ঠাকুরের যেমন ধরি, আমরা যদি প্রতিদিনের হিসেব করি 3 বার কি 4 বার ঠাকুর সমাধিতে যাচ্ছে, সবাই দেখছে। মায়ের বলছেন তার থেকে 4 গুণ বেশি মায়ের সমাধি হচ্ছে। তাই মা নিজ মুখেই তো বলছেন, যখন চিন্তা করি দপ করে সেই স্বরূপের চিন্তা এসে যায়। এটা মা কিভাবে তাহলে বলতে পারছেন? এই অবতার পুরুষের শক্তি তিনি, তিনি অবতার, সেই জন্য তার দ্বারা সেটি সম্ভব। তিনি সেটা তাই সেখানে স্বীকার পর্যন্ত করছেন যে যখনই চিন্তা করি, এত সাংসারিক কাজের মধ্যে আছেন ঠিকই মা, কিন্তু যখনই বলছেন আমি চিন্তা করি, দপ করে স্বরূপের উদ্দীপন হয়। এই যে স্বরূপের উদ্দীপন হয় মানেই হলো গিয়ে মা কিন্তু সমাধিতে যাচ্ছেন। স্বরূপের উদ্দীপন মানেই হলো গিয়ে স্বস্বরূপে তিনি স্থিত, সেটা তিনি পৌঁছে যাচ্ছেন সেখানে, কিন্তু ঘুণাক্ষরেও কেউ টের পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না। খুব কম কয়েকজন মায়ের যারা সঙ্গিনী, তারা অল্প একটু দেখতে পেত কখনো কখনো। ভাবভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের শরীরের এখন হইতে নানা প্রকার অদ্ভুত বিকার পরম্পরা উপস্থিত হইয়াছিল। সাধনার প্রারম্ভ হইতে তাহার গাত্রদাহের কথা আমরা ইতপূর্বে বলিয়াছি। গাত্রদাহ, সেই ভেজা গামছা, গঙ্গায় এতখানি ডুবে আছেন, ভেজা গামছা মাথায় দিয়ে রেখেছেন, চন্দনের প্রলেপ করছেন, তবুও ঠাকুরের যেন গাত্রদাহ কমছে না। সেগুলো আমরা পড়ে এসছি। উহার বৃদ্ধিতে তাহাকে অনেক সময় বিশেষ কষ্ট পাইতে হইয়াছিল। ঠাকুর স্বয়ং আমাদের নিকট অনেক সময় উহার কারণ এই রূপে নির্দেশ করিয়া আছেন। লীলা প্রসঙ্গকার এবার তুলে ধরছেন ঠাকুরের কথা। ঠাকুর কি বলেছিলেন এই গাত্রদাহ সম্বন্ধে? সন্ধ্যা পূজাদি করিবার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভিতরের পাপ পুরুষ দগ্ধ হইয়া গেল এইরূপ চিন্তা করিতাম, তখন কে জানিত শরীরে সত্য সত্যই পাপ পুরুষ আছে এবং উহাকে বাস্তবিক দগ্ধ বিনষ্ট করা যায়। সাধনার প্রারম্ভ হইতে গাত্রদাহ উপস্থিত হইল। ভাবিলাম এ আবার কি রোগ। ক্রমে উহা খুব বাড়িয়া অসহ্য হইয়া উঠিল। নানা কবিরাজি তেল মাখা গেল, কিন্তু কিছুতেই উহা কমিল না। পরে একদিন পঞ্চবটিতে বসিয়া আছি, সহসা দেখছি কি মিশকালো রং, আরক্ত লোচন, ভীষণ আকার একটা পুরুষ যেন মদ খাইয়া টলিতে টলিতে নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর হইতে বাহির হইয়া সম্মুখে বেড়াইতে লাগিল। পাপ পুরুষ ঠাকুর দর্শন করছেন, নিজের ভিতর থেকে সেটি বেরিয়েছে, মাতালের মতো একজন টলতে টলতে বেরিয়েছে। পাপ পুরুষ ভীষণ আকার দেখতে, আরক্ত লোচন। পরক্ষণে দেখি কি আর একজন সৌম্য মূর্তি পুরুষ গৈরিক ও ত্রিশূল ধারণ করিয়া ওই রূপে শরীরের ভিতর হইতে বাহির হইয়া পূর্বোক্ত ভীষণ আকার পুরুষকে সবলে আক্রমণ পূর্বক নিহত করিল এবং ওই দিন হইতে গাত্রদাহ কমিয়া গেল। সত্যিকারের আমাদের একটি বিধি রয়েছে পূজার সময়। সেই বিধিতে আছে যে পাপ পুরুষ, ভিতরে যে পাপ পুরুষ আছে, শ্বাস গ্রহণ করলাম, সেই শ্বাস আমি মন্ত্রপুত শ্বাস
সেই শ্বাস দিয়ে ভিতরে যে আমার পাপ পুরুষ আছে তাকে দগ্ধ করছি মনে মনে, সেটা কল্পনা করার কথা কিন্তু বলা হয়। ঠাকুর সেটি প্রত্যক্ষ দর্শন করছেন, বলছেন যে এই আমাদের শাস্ত্রে যে আছে ভূতাপ সারণ একটা আছে, তারপরে এটা হলো গিয়ে যে আমাদের ভিতরের যে এই পাপ পুরুষ রয়েছে তাকে দগ্ধ করা বা তাকে বিনাশ করার একটি বিধি রয়েছে পুজোর আগে। কেননা আগেই বলা হয়েছে, কি হলো, এই তো কোনায় গিয়ে বসলে মশা কামড়াবেই তো, সবার মধ্যে বসতে হবে, তাহলে বাটাবাটি করে খাবে না মশা, ভাগাভাগি করে দেয় তো, ওইখানে একা পেয়েছে ব্যাস। সেই পাপুরুষ আমরাও কিন্তু প্রতিদিন করছি পূজার সময়, কিন্তু খুব যান্ত্রিক যন্ত্র, ওই মন্ত্রটা উচ্চারণ করলাম আর একটু বসে রইলাম। কিন্তু সেটাই যদি সত্যিকারের আমরা চিন্তন করে সেটি ধ্যানের মাধ্যমে যদি করতে পারি, আমারও কিন্তু সেইভাবে পাপপুরুষ ধ্বংস হতে পারে, বিনাশ হতে পারে। আমার মধ্যে যে আসরিক বৃত্তি সমস্ত আছে তারও কিন্তু বিনাশ হতে সম্ভব। শাস্ত্র আমাদের কিন্তু তাই বলছেন, সেই জন্য আমাদের পূজাকালে সেটি করার নিয়ম রয়েছে। কেননা পুজোর সময় বলাই হয় দেব ভূত্বা দেবং যজেত, আগে নিজেকে দেবতা বানাতে হবে, তারপরে দেবতার পূজার আমরা অধিকার পাব। সেই জন্য নিজেকে দেবত্বে উন্নীত করার জন্যই কিন্তু এইসব ক্রিয়াকলাপ ন্যাস আদি এইসব করতে হয়। ঠাকুর সেই যে শাস্ত্র নিহিত যে কথা পাপ পুরুষ দগ্ধ করা, সেইটি ঠাকুর নিজে দর্শন করছেন পঞ্চবটিতে বসে বসে। একজন প্রথমে দেখলেন নিজের শরীর থেকে ভীষণ আকার একজন পুরুষ বেরিয়ে এসছে, তার কিছুক্ষণ পরেই দেখছেন নিজেরই মধ্যে থেকে আরেকজন সৌম্য মূর্তি, গৈরিক এবং ত্রিশূলধারী, গৈরিক পরিহিত এবং ত্রিশূল হস্তে এলো। সেই সৌম্য মূর্তি এসে সেই যে ভীষণাকার পুরুষ তার দিকে আক্রমণ করে তাকে নিহত করলো, তাকে মারলো। ঠাকুর সেটি স্বচক্ষে দর্শন করছেন। সেই দিন থেকে গাত্রদাহ চলে গেল, কমিয়া গেল। ওই ঘটনার পূর্বে 6 মাস কাল গাত্রদাহে ভীষণ কষ্ট পাইয়াছিলাম। ঠাকুর নিজ মুখে সেটি লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজকে বলছেন। ঠাকুরের নিকট শুনিয়াছি পাপ পুরুষ বিনষ্ট হইবার পরে গাত্রদাহ নিবারিত হইলেও অল্পকাল পরেই উহা আবার আরম্ভ হইয়াছিল। তখন বৈদিক ভক্তির সীমা উল্লঙ্ঘন করিয়া তিনি রাগ মার্গে শ্রী শ্রী জগদম্বার পূজা দিতে নিযুক্ত। তখন বৈদিক পূজা, বিধিবৎ পূজা তখন তিনি ছেড়ে দিয়ে রাগ মার্গে তিনি কিন্তু জগন্মাতার সাথে আছেন, জগন্মাতার পূজা আর্চা করছেন। অর্থাৎ সেই একেবারে সিংহাসনে চড়ে বসেছেন, মাকে বলছেন খা, তারপরে আবার বলছেন ও আমি খেলে তারপরে খাবি, বলে সেখান থেকে খানিকটা খেলেন, খেয়ে আবার মাকে খাওয়াচ্ছেন। এটাই রাগানুগা ভক্তি বলা হচ্ছে। অর্থাৎ এই বিধিতে, ভক্তির বিধিতে এইবার এখন তিনি কিন্তু মাকে তখন পুজো করছেন, তখন আর বৈদিক ভক্তিতে নয়, মানে অর্থাৎ বিধিবৎ যেমন পূজারীরা পুজো করেন সেইভাবে তিনি আর পুজো করছেন না। ক্রমে উহা এত বাড়িয়া উঠিয়াছিল যে ভিজা গামছা মাথায় দিয়া 3-4 ঘন্টা কাল গঙ্গা গর্ভে শরীর ডুবাইয়া বসিয়া থাকিয়াও তিনি শান্তি লাভ করিতে পারিতেন না। পরে ব্রাহ্মণী আসিয়া ওই গাত্রদাহ শ্রী ভগবানের পুণ্য দর্শন লাভের জন্য উৎকণ্ঠা ও বিরহ বেদনা প্রসূত বলিয়া নির্দেশ করিয়া যেরূপ সহজ উপায় উহা নিবারণ করেন সে সকল কথা আমরা অন্যত্র বিবৃত করিয়া আছি। ভৈরবী ব্রাহ্মণী এসে বললেন কি, ফুলের মালা পরাতে হবে, চন্দনের লেপ দিতে হবে, তখন গিয়ে সেই গাত্রদাহ কমবে। তাই করা হলো ঠাকুরকে। তখন ঠাকুর অনেকটা আরাম বোধ করলেন।
উহার পরে ঠাকুর মধুর ভাব সাধন করিবার কাল হইতে আবার গাত্রদাহে পীড়িত হইয়াছিলেন। হৃদয় বলিত বুকের ভিতরে এক মালসা আগুন রাখিলে যেরূপ উত্তাপ ও যন্ত্রণা হয়, ঠাকুর ওই কালে সেই রূপ অনুভব করিয়া অস্থির হইয়া পড়িতেন। এক মালসা আগুন, অঙ্গার বুকের মধ্যে রেখে দিয়েছে, তাতে শরীরের কি জ্বালা হবে। হৃদয়রাম সেমন কি বলছেন, কিন্তু বলছেন এমন জ্বালা ঠাকুরের হতো। মধ্যে মধ্যে উপস্থিত হইয়া উহা তাহাকে বহুকাল পর্যন্ত কষ্ট দিয়াছিল। অনন্তর সাধনকালের কয়েক বৎসর পরে তিনি বারাসত নিবাসী মোক্তার শ্রীযুক্ত রামকানাই ঘোষালের সহিত পরিচিত হইয়াছিলেন। তারক মহারাজের বাবা, তিনি তান্ত্রিক সাধক ছিলেন, তাই ঠাকুরকে ইষ্ট কবচ বানিয়ে দিয়েছিলেন। সেই কবচ ধারণ করে ঠাকুর অনেকটা সুস্থ হলেন। তখন ঘোষাল ইনি উন্নত শক্তি সাধক ছিলেন এবং তাহার ঐরূপ দাহের কথা শুনিয়া তাহাকে ইষ্ট কবচ অঙ্গে ধারণ করিতে পরামর্শ দিয়াছিলেন। কবচ ধারণের পরে তিনি ঐরূপ দাহে আর কখনো কষ্ট পান নাই। সেই যে কবচ মাকে দিয়ে গেছিলেন, মা সেটি নিয়ে নিয়ে ঘুরতেন, হাতে পড়ে যাচ্ছেন বৃন্দাবনের দিকে। হ্যাঁ, ঠাকুর এসে জানলা দিয়ে বলছেন যে তুমি এমন করে রেখেছো, এটা তো নিয়ে নেবে কেউ। আবার মা খুলে টুলে আবার বাক্সে করে রাখলেন। সেই কবচই কিন্তু পরে চুরি হয়ে যায় আমাদের মঠ থেকে। সেই ইষ্ট কবচ আর নেই। ঠাকুরের ঐরূপ অদ্ভুত পূজা দেখিয়া যানবাজারে ফিরিয়া মথুরমোহন রানী মাতাকে শুনাইলেন। ভক্তিমতী রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন। ভট্টাচার্যের মুখ নিঃসৃত ভক্তিমাখা সঙ্গীত শ্রবণে তিনি তাহার প্রতি ইতপূর্বেই স্নেহপরায়ণা ছিলেন এবং শ্রী গোবিন্দ বিগ্রহ ভগ্নকালে তাহার ভাবাবেশ ও ভক্তিপূত বুদ্ধির পরিচয় পাইয়া বিস্মিত হইয়াছিলেন। অতএব শ্রী শ্রী জগদম্বার কৃপালাভ যে ঠাকুরের ন্যায় পবিত্র হৃদয়ের পক্ষে সম্ভবপর, একথা বুঝিতে বিলম্ব হয় নাই। ইহার অল্পকাল পরে কিন্তু এমন একটি ঘটনা উপস্থিত হইল, যাহাতে রানী ও মধুরবাবুর ওই বিশ্বাস বিচলিত হইবার বিশেষ সম্ভাবনা হইয়াছিল। এই রানীকে এবার চপেটাঘাত। রানী একদিন মন্দিরে শ্রী শ্রী জগদম্বা দর্শন পূজাদি করিবার কালে তৎবিষয়ে তন্ময় না হইয়া বিষয়কর্ম সম্পর্কীয় একটি মামলার ফলাফল সাগ্রহে চিন্তা করিতেছিলেন। মন্দিরে বসে করছিলেন আর কি, যেমন আমরা করি। ওইটাই তো নিশ্চিন্তের জায়গা। ওখানে ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছি ঠিকই, আমার মন কিন্তু সেই লাউ গাছ, সেই যে বৃন্দাবনে দেখছে বুড়িমা গেছে বৃন্দাবন ঠাকুর দর্শন করছে সব ঘুরে ঘুরে, আর খালি ভাবছে যে আমার লাউ গাছটা না ছাগলে খেয়ে ফেলে। সব জায়গায় গিয়ে ওই লাউ গাছই দেখছেন তিনি। ওই লাউ গাছকে নিয়েই বৃন্দাবন গেছেন আর কি। তাই আমাদেরও কিন্তু তাই দশা। আমরা মন্দিরে যাই ঠিকই, গিয়ে হয়তো বসিও, কিন্তু আমাদের ঘরের যাদের যত বাড়ির যত সমস্যাগুলো আছে সব তখন ওই একটু শান্ত হয়ে বসার চেষ্টা করি, সেই জন্য সমস্ত এসে চেপে বসে। যেই শান্ত হতে চেষ্টা করি তখনই কিন্তু চেপে আসবে অন্যান্য চিন্তা করি। তখনই বসে বসে আমরা অনেক ডিসিশনও নিয়ে নিই, ঠিক আছে আজকে ফিরেই গিয়ে জানিয়ে দেব যা হয়। অনেক জ্বালিয়েছে, আজকে ফিরে গিয়েই মন্দির থেকে গিয়েই জানিয়ে দেব, এরকম অনেক ডিসিশন নিয়ে নিই। দেখুন একেবারে খুব সাধারণ, কিন্তু আমরাও তাই করি। একান্ত মনে ভগবানের চিন্তা কোথায় করতে পারি। তাই এখানে রানীমা তাই করছিলেন, বিষয়কর্মের মামলা মোকদ্দমার ব্যাপারে সেখানে বসে আছেন, ঠাকুর গান করছেন, পুজো করছেন, এগুলো দেখছেন ঠিকই, কিন্তু ওইসব চিন্তা করছিলেন।
বাবা বিশ্ব ঠাকুর তাহার মনের কথা জানিতে পারিয়া এখানেও ওই চিন্তা বলিয়া তাহার কমলাঙ্গে আঘাত পূর্বক ওই চিন্তা হইতে নিরস্তা হইতে শিক্ষা প্রদান করেন। এখানে খুব সুন্দর ভাষায় লীলা প্রসঙ্গকার তুলে ধরেছেন, কিন্তু একেবারে সপাটে একটা দিয়েছিল রানীমাকে। শ্রী শ্রী জগদম্বার কৃপা পাত্রী সাধিকা রানী উহাতে নিজ মনের দুর্বলতা ধরিতে পারিয়া অনুতপ্তা হইয়াছিলেন এবং ঠাকুরের প্রতি তাহার ভক্তি ওই ঘটনায় বিশেষ বৃদ্ধি পাইয়াছিল। তাই আমাদের একটা খুব সুন্দর ঘটনা আছে বেলুর মঠে। পূজারী মহারাজ আগে ছিলেন একজন, অনেক আগের ঘটনা। তখন ঠাকুরের সামনে গ্রিল টিল ছিল না। কোন ভক্ত আরতি চলছে, মহারাজ আরতি করছেন, ঠাকুরের সন্ধ্যা আরতি, কোন ভক্তকে পয়সা ছুঁড়ে মেরেছে। তখন তো ছিল খুচরো পয়সাই তো বেশি চল ছিল। উনি আরতি করতে করতে মহারাজ এরকম করে কিন্তু দেখে নিলেন। আরতি হয়ে গেছে সমস্ত রেখে প্রণাম টনাম করেই উনি বেরিয়েছেন। বেরিয়ে সারা মন্দির ঘুরলেন, তাকে খুঁজছেন। ওই যে দেখে রেখেছেন, মন্দিরে ঘুরলেন, নাই, পেলেন না। হাঁটতে হাঁটতে সোজা কুটিঘাট, যে লঞ্চ ঘাট এখন যেটা যেটা আছে, কুটিঘাটে গিয়ে দেখছেন ওই ভক্ত দাঁড়িয়ে আছে নৌকো ধরবে বলে। ওইখানে গিয়ে এক চর মেরে এসছে। বলছে, ঠাকুরকে পয়সা দিচ্ছ? তোমার অনেক পয়সা হয়েছে? এইসব অনেক রকমের ঘটনা আছে। তাই রানীমা কিন্তু এখানে দেখুন, রানীমার সেই দিক থেকে রানীমার কর্মচারী ঠাকুর, বেতনভোগী কর্মচারী, তিনি পূজারী। রানীমা কত বড় বিশাল জমিদারির মালিক তিনি, তাকে তিনি চপের আঘাত করেছেন। তাতে রানীমা অনুতপ্তা হলেন। ঠাকুরের উপরে তো রাগ হলোই না, উল্টো ঠাকুরের উপরে আরো বেশি শ্রদ্ধা বিশ্বাস সব এসে জুড়ল এবং তিনি অনুতপ্তা হয়ে যে নিশ্চয়ই আমার এখানে বসে এই চিন্তা করা উচিত হয়নি, তিনি আমাকে সেই শিক্ষা দিয়েছেন। এবং ঠাকুরের প্রতি শ্রদ্ধা আরো যেন বেড়ে গেল, আরো বিশ্বাস বেড়ে গেল। শ্রী শ্রী জগন্মাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনরূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল। আর কিছুতেই যেন তিনি সেই কাজ করে উঠতে পারছিলেন না। নিয়ম মতো করতে হবে তো, যেহেতু মন্দির, অনেক লোক তার সাথে জড়িত, দর্শনার্থী আসবে, ভক্তরা আসবে, সময় করে সেই মন্দির খুলতে হবে, মাকে সাজাতে হবে, ভোগ রাগ ইত্যাদি করতে হবে। সেগুলো নিয়ম মাফিক না করলে, তাই ঠাকুরের দ্বারা সেটি আর সম্ভব হলো না। কিন্তু তিনি তো আর কোনো নিয়ম মেনে কিছু করতে পারছেন না, সেই জন্য সেটা অসম্ভব হয়ে উঠলো। আধ্যাত্মিক অবস্থার উন্নতিতে বৈদিকর্মের ত্যাগ কিরূপ স্বাভাবিকভাবে হইয়া থাকে তদ্বিষয়ে দৃষ্টান্ত রূপে ঠাকুর বলিতেন। বৈদিভক্তি ত্যাগ হয়ে গেছে, এবার বিধিবৎ ঠাকুর আর এইসব কাজ করতে পারছেন না। সেগুলো ত্যাগ হয়ে গেছে। কিভাবে হয়, ঠাকুর একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন। যেমন গৃহস্থের বধূর যে পর্যন্ত গর্ভ না হয় ততদিন তার শ্বশ্রু তাহাকে সব জিনিস খাইতে সকল কাজ করিতে দেয়। গর্ভ হইলেই ওই সকল বিষয়ে একটু একটু বাজ বিচার আরম্ভ হয়। পরে গর্ভ যত বৃদ্ধি পাইতে থাকে ততই তাহার কাজ কমাইয়া দেওয়া হয়। ক্রমে যখন সে আসন্ন প্রসবা হয়, গর্ভস্থ শিশুর অনিষ্ট আশঙ্কায়, তখন তাহাকে আর কোনো কার্যই করিতে দেওয়া হয় না। পরে যখন তাহার সন্তান ভূমিষ্ঠ হয়, তখন ওই সন্তানকে নাড়াচাড়া করিয়াই তাহার দিন কাটিতে থাকে। কি সুন্দর ঠাকুরের উপমা, সাধারণ আমরা যাতে 10 জনে বুঝতে পারি
সবসময় যেটা দেখে অভ্যস্ত আমরা, ঠিক সেইভাবে বাড়িতে বৌমা এসছে, প্রচুর কাজ করছে, কিন্তু যখনই সে আসন্ন প্রসবা হচ্ছেন তখন কিন্তু শাশুড়ি তাকে সমস্ত কাজ কমিয়ে দিচ্ছে। আর যখন সেই ছেলে হচ্ছে, তার সন্তান হচ্ছে, তখন সেই ছেলেটাকে নিয়েই সে থাকছে। ঠিক সেই রকমই আমরা প্রথম যখন সাধন শুরু করি তখন আমাদের এই বিধিবৎ সম্পূর্ণ নিয়ম মেনে বিধিবৎ আমাদের উপাসনা করে যেতে হবে, সাধন করে যেতে হবে। সাধন করতে করতে যত আমরা উন্নতির পথে যাব, আস্তে আস্তে নিজে নিজেই কিন্তু আমার কাজগুলো, এই বিধিগুলো কমতে শুরু করবে। তখন এই ন্যাস আদি করতে হবে না, ধ্যান কষ্ট করে ধ্যান করতে হবে না, অঙ্গন্যাস ইত্যাদি করতে হবে না, মনঃসংযোগ আমাকে জোর করে করতে হবে না। তখন তাকে যেন আর বিগ্রহ রূপে আমি দেখছি না, তখন তিনি জীবন্ত আমার সামনে দেখছি। সুতরাং সেখানে আর আবাহন কিছুই নাই, অনেক বিধি তখন কমে যাচ্ছে। এই আস্তে আস্তে সমস্ত কমে যাচ্ছে। যখন তাকে সম্পূর্ণরূপে দেখছি তখন আর সম্পূর্ণ বিধির পারে চলে গেল, তখন শুধু তাকে নিয়েই থাকা। কি সুন্দর উপমা দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন, সাধারণ সরল উপমা দিয়ে। শ্রী শ্রী জগদম্বার বাহ্য পূজা ও সেবাদি ত্যাগ ঠাকুরের ঠিক ওইরূপ স্বাভাবিক ভাবেই হইয়া আসিয়াছিল। পূজা ও সেবার কালাকাল বিচার তাহার এখনো লোপ হইয়াছিল। কালাকাল বিচার, এই কালে এটা করতে হবে, ওই কালে ওইটা করতে হবে না। মা যখন খেতে চাইবে তখনই মাকে খেতে দিতে হবে। মা যদি এখন দুপুরবেলা, আমরা মন্দির বন্ধ থাকে, বলছেন তিনি ঘুমোচ্ছেন, কিন্তু আমি যদি দেখছি যে না তিনি তো ঘুমোচ্ছেন না, তিনি দুপুরবেলা একটু শরবত খেতে চাইছেন, তখন সেই ছুটে গিয়ে আবার শরবত খাওয়াচ্ছেন মাকে। মায়ের জল তেষ্টা পেয়েছে তাই ছুটে গিয়ে মাকে জল দিতে যাচ্ছেন। মন্দির খোলা বন্ধ, তাহলে তো গন্ডগোল হয়ে গেল, কোনো বিধিতে আর রইল না। এই বিধির পারে চলে গেছেন বলেই তখন আর তার কাছে এই বিধি কালাকাল সমস্ত উঠে চলে গেল। ভাবাবেশে সর্বদা বিভোর থাকিয়া তিনি এখন শ্রী শ্রী জগন্মাতার যখন যে রূপে সেবা করিবার ইচ্ছা হইত, যে সকালবেলায় এটা দিতে হবে, বিকাল বেলায় এটা দিতে হবে, রাত্রিবেলায় এটা দিতে হবে, নিয়ম যে আমাদের রয়েছে, সেরকম নয়। আমার যখন যেটা মনে হচ্ছে আমি সেটাই দেব। এখন মা চাইছেন, তিনি সাক্ষাৎ দেখছেন, তাই মা যেমনটি চাইছেন তখন তিনি কিন্তু সেইভাবেই দিতে হবে। যথা পূজা না করিয়াই হইতে ভোগ নিবেদন করিয়া দিলেন। আমরা জানি পুজোর শেষে একটি উপাচার হিসাবে নৈবেদ্য নিবেদন করা হয়। যেমন পুজোর অনেক আছে, তো শুধু গন্ধপুষ্প দিয়ে পুজো হয়, পঞ্চোপচারে পুজো হয়, দশোপচারে পুজো হয়, আবার ষোড়শ উপচারে পুজো হয়। ষোড়শ উপচারে সেটি হলো কি বিশেষ পুজো বলা হয়। শুধু গন্ধপুষ্প দিয়েও পুজো হয়, আবার পঞ্চোপচারে পুজো হয়, ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয়, পঞ্চোপচার। দশোপচার পাদ্য, অর্ঘ্য, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আচমনীয়, পানীয় ইত্যাদি এরকম করে দিয়ে পুষ্পাঞ্জলি পর্যন্ত, এই হলো গিয়ে দশোপচার। আবার ষোড়শোপচারে সমস্ত কিছু আসছে, স্নানীয়, বস্ত্র, আভরণ সব আসছে, পুষ্প, বিল্লপত্র, মাল্য সব আসছে। এই নিয়ে সব নিয়ে হবে গিয়ে 16টা উপচার, একটা 10টা উপচার, একটা 16টা উপচার, একটা 5টা উপচার, এইভাবে ছোট ছোট নানান রকমের আছে। নৈবেদ্য, পানীয়, এই তো এইভাবে যেমন নিয়ম রয়েছে। আমি গিয়ে ঠাকুর ঘরে গিয়েই প্রথমে ঠাকুরকে কি নৈবেদ্য দিয়ে দেবো? তাহলে সেটা অনাচারের মতো হয়ে যাবে।
আগে তাকে পা ধোয়ার জল দিতে হবে, মুখ ধোয়ার জল দিতে হবে, তারপরে তাকে চান করাতে হবে, ফুল চন্দন দিয়ে সাজাতে হবে, ধূপ দিয়ে প্রদর্শন করতে হবে, তারপরে তাকে নৈবেদ্য দেওয়া হবে। এত কিছু করার পরে নৈবেদ্য কিন্তু আসছে। ঠাকুর কি করতেন, পুজো হওয়ার আগেই নৈবেদ্য দিয়ে দিচ্ছেন। কেন? মা বলছেন, আরে আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি দে। তখন আর এই মন্ত্রতন্ত্র বলার মানে আছে? কোনোদিন ঠাকুর গিয়ে দেখছেন মন্দিরে সমস্ত জোগাড় করেছেন, মা সিংহাসন থেকে নেমে এসে খেতে বসেছেন, তখন ঠাকুর বলছেন দাঁড়া মন্ত্রটা বলি তারপরে তো খাবি? মাকে বলছেন। এই হলো কি রাগানুগা ভক্তি। তখন তার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, সেব্য সেবক ভাব এমন এসে গেছে, তখন আর সেবার কোনো ভাব থাকছে না। সেখানে তিনি যেমনটি চাইছেন, সেবকের যেমন ইচ্ছা তিনি তেমনটি কিন্তু করছেন। তাই সেখানে আর কোনো বিধি থাকছে না। তারপরে বলছেন কিরকম দেখুন, অথবা ধ্যানে তন্ময় হইয়া আপনার পৃথক অস্তিত্ব এককালে ভুলিয়া গিয়া দেবী পূজার নিমিত্ত আনিত পুষ্প চন্দনাদিতে নিজাঙ্গ ভূষিত করিয়া বসিলেন। কি আশ্চর্যের কথা ভাবুন, সামনে যে বিগ্রহ আমার সেব্য পূজ্য, পুষ্প আমি নিবেদন করছি, ওইখানে নিবেদন না করে নিজের পায়ে নিবেদন করছি। ওই বিগ্রহতে ফুল না দিয়ে আমি নিজের মাথায় ফুল দিচ্ছি। কেমন পূজারি ভাবুন। ওইসব পুজো দেখলে আমরা কি বলবো, লাঠি তুলবো তো। তাই ঠাকুর তেমনটি করছেন, নিজাঙ্গ ভূষিত করছেন, নিজের অঙ্গ ভূষণেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন, ফুল দিয়ে নিজের শরীর সাজাচ্ছেন। নিজাঙ্গ ভূষিত করিয়া বসিলেন, ভিতরে বাহিরে নিরন্তর জগদম্বার দর্শনেই যে ঠাকুরের এই কালের কার্যকলাপ এই উপকার ধারণ করিয়াছিল, একথা আমরা তাহার নিকটে অনেকবার শ্রবণ করিয়াছি। একাত্মতা বলা হচ্ছে, আলাদা আর কিছু দেখছেন না তিনি। তখন আর দ্বৈত ভাবে যখন আমরা পূজা আচ্চাদি করছি, বৈধি ভক্তি কতক্ষণ, যতক্ষণ দ্বৈত ভাব থাকছে। তুমি প্রভু আমি দাস, তুমি মা আমি সন্তান, তুমি পূজ্য আমি পূজক, এই হলো কি দ্বৈত, দুই ভাব থাকছে। যখন আমি তুমি, তুমি আমি যখন ভাবছি, একাত্ম হয়ে গেল। তাই ওইখানে ফুল না দিয়ে এখানে দিচ্ছে, একাত্ম হয়ে গেছে, তুমি আমি আমি তুমি, সেই একে পৌঁছে গেছেন। এই হলো গিয়ে সাধনার সাধকের লক্ষ্য। সাধকের লক্ষ্য কিন্তু হবে সেই একে পৌঁছানো। সে একে পৌঁছবো বলেই কিন্তু আমরা সেই সাধন শুরু করেছি। যতদিন দুই ততদিন ভ্রম, ভ্রম যেই দিন গিয়ে একে মিললাম সেই দিনে গিয়ে পূর্ণ হলো সমস্ত ভয় ও সমস্ত ভ্রম, সেই দিন সংশোধিত হলো বলাই হয়। আরো শুনিয়াছি যে ওই তন্ময়তার অল্পমাত্র হ্রাস হইয়া যদি এই সময়ে কয়েক দণ্ডর নিমিত্ত তিনি মাতৃদর্শনে বাধাপ্রাপ্ত হইতেন, কখনো যদি এই একাত্মক থেকে আবার দ্বিআত্মক হয়ে যেতেন, তিনি আমি আলাদা মা আলাদা যখনই মনে হয়েছে, ঠাকুরের কি অবস্থা হয়েছে সেইটাই বলছেন, কখনো যদি অল্পমাত্র হ্রাস হইত, তখনও মাতৃদর্শনে বাধাপ্রাপ্ত হইতেন, তো এমন ব্যাকুলতা আসিয়া তাহাকে অধিকার করিয়া বসিত যে আছাড় খাইয়া ভূমিতে পড়িয়া মুখ ঘর্ষণ করিতে করিতে ব্যাকুল হৃদয়ে ক্রন্দনে দিক পূর্ণ করিতেন। এমন কান্না জুড়ে দিতেন, বাচ্চারা যেমন কিছু না পেলে মাটিতে পড়ে কাঁদতে থাকে, কিছু কিছু বাচ্চা আছে না। এই কিছুদিন আগে দেখছিলাম, এই আমাদের এই মলটাতে গেছিলাম, আমাদের কিছু জরুরি জিনিস ছিল কিনতে, একটা বাচ্চা দেখছি এরকম, মাকে কি দেখিয়েছে, এটা দাও, মা বলেছে না আভি নেই হোগা,
বা সে মাটিতে পড়ে কি চিৎকার। তাই তাড়াতাড়ি সব মলের লোকরা ছুটে এলো, বাচ্চাটাকে ধরলো, লজেন্স টজেন্স এসব দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছে। এমন কাণ্ড আর কি। সেই শিশু সুলভ ক্রন্দন যেন ঠাকুরের ক্ষেত্রে সেই সময় হয়েছে। ক্ষণিক মাত্র, একটুক্ষণের জন্যও যদি মাতৃদর্শন থেকে বঞ্চিত হতেন, সেই মুহূর্তে তিনি মাটিতে পড়ে মুখ ঘর্ষণ, মাটিতে মুখ ঘষতেন আর ব্যাকুল হৃদয়ে ক্রন্দনে দিক পূর্ণ করিতেন। জোরে জোরে কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়েও নয়, দিক পূর্ণ করছেন, মানে চারিদিক থেকে লোক এসে জড়ো হয়ে যেত, এমন জোরে জোরে কাঁদতেন। শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া প্রাণ ছটফট করিত। সেই যে গুরু চেলাকে নিয়ে গিয়ে পুকুর ঘাটে চুবিয়ে ধরে বলেছিল কেমন হচ্ছে, বলে আঁটুপাটু করছিল। বলে ভগবানের জন্য যখন এরকম আঁটুপাটু করবে তখনই তার দর্শন লাভ হবে। মুখে আর কিছু না বলে তাকে চুবিয়ে ধরেছে জলের মধ্যে, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিল যে এই অবস্থা। কি অবস্থা বোঝানো যাচ্ছে না তো। এই অবস্থা যখন প্রাপ্ত হবে ভগবানের জন্য, তখন জানবে ভগবানের দর্শন হবে। ঠাকুর সেইটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আটুপাটু কেমন হয়। শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া ছটফট করিতেন। আছাড় খাইয়া পড়িয়া সর্বাঙ্গ ক্ষত বিক্ষত রুধির লিপ্ত হইয়া যাইতেছে। কোন দিকে ফেটে যাচ্ছে, কোন দিকে কেটে যাচ্ছে, কোথায় পড়ছেন কোনো ঠিক নাই। এমনই শরীর ভুলে গেছেন। রক্ত, রুধির, রক্ত, রক্তলিপ্ত মানে রক্তাক্ত হয়ে যাচ্ছে, সে বিষয়ে লক্ষ্য হইত না। জলে পড়িলেন বা অগ্নিতে পড়িলেন, কখনো কখনো তাহারও জ্ঞান থাকিত না। পরক্ষণেই আবার শ্রী 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 জগদম্বার দর্শন পাইয়া ওই ভাব কাটিয়া যাইত এবং তার মুখমণ্ডল অদ্ভুত জ্যোতি ও উল্লাসে পূর্ণ হইত। তিনি যেন সম্পূর্ণ আরেক ব্যক্তি হইয়া যাইতেন। এগুলো দেখলে আমাদের সাধারণ মানুষ কি হবে, যে একেবারে বদ্ধ পাগল। পাগলই তো কখনো হাসছে কখনো কাঁদছে, কিন্তু সে হাসি কান্না হলো গিয়ে মস্তিষ্ক বিকৃতির জন্য, আর এই হাসি কান্না হলো ভগবানের জন্য। হাসে কাঁদে নাচে গায়, কখনো হাসে কখনো নাচে কখনো কাঁদে, আনন্দে থাকে। এই হাসে কাঁদে নাচে গায়, এই হলো গিয়ে উজ্জিতা ভক্তি। নারদকে ঠাকুর বলছেন যেখানে দেখবে উজ্জিতা ভক্তি সেইখানেই আমার অধিষ্ঠান। উজ্জিতা মানে হাসে কাঁদে নাচে গায়, তাকেই বলা হচ্ছে উজ্জিতা। কি করছে ঠিকই নেই তার, এই যে আগুনে পড়লেন কি জলে পড়লেন তারও কোনো খেয়াল নেই, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে শরীর, রুধিরে লিপ্ত হয়ে যাচ্ছে শরীর, খেয়ালই নেই। পরক্ষণে যেই জগদম্বার দর্শন লাভ করলেন, পরক্ষণেই তার মুখ জ্যোতিপূর্ণ হয়ে উঠল, তিনি যেন আর এক মানুষ হয়ে গেলেন। এই একটু আগে যিনি এমন করে ক্রন্দন করছিলেন, মাটিতে পড়ে গড়াগড়ি করছিলেন, তিনি পর মুহূর্তেই কিন্তু অন্য মানুষ হয়ে গেলেন। এটাই বলছেন। ঠাকুরের ঐরূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মথুরবাবু তাহার দ্বারা পূজা কার্য কোনরূপে চালাইয়া লইতে ছিলেন। এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজা কার্যের অন্যরূপ বন্দোবস্ত করিতে সংকল্প করিলেন। হৃদয় বলিত মথুরবাবুর ঐরূপ সংকল্পের একটি কারণও উপস্থিত হইয়াছিল। পূজাসন হইতে সহসা উচ্ছিত হইয়া ভাবাবিষ্ট ঠাকুর একদিন মথুরবাবু আমাকে মন্দির মধ্যে দেখিলেন এবং আমার হাত ধরিয়া পূজাসনে বসাইয়া মথুরবাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ হইতে হৃদয় পূজা করিবে। ভার সমর্পণ যেন করছে। ঠাকুর এইসব বিধিবত আর করতে পারছেন না, হৃদয়কে নিয়েই পূজা আসনে বসিয়ে দিচ্ছেন, পূজারীর আসনে। আজ হইতে হৃদয় পূজা করিবে। মা বলিতেছেন আমার পূজার ন্যায় হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করিবেন। এটাও ঠাকুর বলে দিলেন
যে মায়ের মা বলেও দিয়েছেন আমাকে, হৃদয়ের থেকেও তিনি পূজা গ্রহণ করবেন, ঠাকুরকে যেন ছাড় দিচ্ছে এবার মা। বিশ্বাসী মথুর ঠাকুরের ওই কথা দেবাদেশ বলিয়া গ্রহণ করিয়া লইয়াছিলেন। হৃদয়ের ওই কথা কতদূর সত্য তাহা বলিতে পারি না, তবে বর্তমান অবস্থায় ঠাকুরের নিত্য পূজাদি করা যে অসম্ভব এ কথা মথুরের বুঝিতে বাকি ছিল না। এমন উন্মাদপ্রায় অবস্থা, ঠাকুরের দ্বারা তো আর এই বিধিবৎ নিয়ম করে মন্দিরের পুজো চালানো সম্ভব নয়। এইটাই যেন যুক্তিসঙ্গত লীলা প্রসঙ্গকার এখানেই ধরলেন। কেন হৃদয়রামের কথায় অনেক সময় কিন্তু লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন ঠিকই, কিন্তু একটু জল মিশিয়ে নিতে হবে বলা হয়। তাই এখানে ওই কথার ইয়ে না দিয়ে তিনি মথুরবাবুর কথাটাই এখানে লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন, যে মথুর এবার বুঝতে পারলেন যে ঠাকুরের দ্বারা ওই বিধিবৎ আর পূজা করা সম্ভব নয়। তাই তিনি এইবার পূজারীর পদ থেকে ঠাকুরকে সরিয়ে দেবেন ভেবেছেন আর কি, অব্যাহতি দেবেন। প্রথম দর্শন কাল হইতে মথুরবাবুর মন ঠাকুরের প্রতি বিশেষ রূপে আকৃষ্ট হইয়াছিল, একথা আমরা ইতপূর্বে বলিয়াছি। ওই দিন হইতে তিনি সকল প্রকার অসুবিধা দূর করিয়া তাহাকে দক্ষিণেশ্বর ঠাকুর বাড়িতে রাখিতে সচেষ্ট হইয়াছিলেন, যেন ইনি এই পূজক রূপী যে সাধক, মহাসাধক, এবার তিনি যে আমাদের কেন্দ্রবিন্দু দক্ষিণেশ্বরের, সেটা মথুরবাবু যেন বুঝতে পেরেছিলেন। মথুরবাবু কি করলেন, যে এই জন্যই তার যত্ন করে, তাকে যত্ন করে সুন্দর করে, তার যেমনটি তিনি চাইবেন তেমনটি হবে, সেইভাবেই তাকে দক্ষিণেশ্বরে রাখা হবে। মথুরবাবু এইটি মনে মনে ভাবলেন। এইসব পুজোর কাজ, নিয়ম মাফিক কাজ টাজ, এগুলো সব অন্য লোককে দিয়ে করানো হবে, কিন্তু ইনি আমাদের এই দক্ষিণেশ্বরের এবার কেন্দ্রবিন্দু যেন, মথুরবাবু সেটা বুঝেছিলেন। এই জন্য ঠাকুরকে তিনি দক্ষিণেশ্বরে সসম্মানে তিনি সেখানে রাখার ব্যবস্থা করলেন। খুব তার যেন সমস্ত রকমের অসুবিধা দূর করে দিয়ে তিনি স্বেচ্ছায় যেরকম ভাবে তিনি থাকতে চান, যা ইচ্ছা করতে চান, সেগুলো তিনি যেন করতে পারেন। তাই মথুর সেই ব্যবস্থা করছেন। এমনই মথুরের ঠাকুরের প্রতি সেই বিশ্বাস এবং শ্রদ্ধা সেখানেই কিন্তু প্রকাশিত। আরো পরে ক্রমশ তাহাকে অদ্ভুত গুণরাশির যত পরিচয় পাইতেছিলেন, ততই মুগ্ধ হইয়া তিনি আবশ্যক মতো তাহার সেবা এবং অপরের অযথা অত্যাচার হইতে তাহাকে রক্ষা করিয়া আসিতেছিলেন। সর্বতভাবে মথুর এবার যেন ঠাকুরকে রক্ষা করছেন, কেউ যাতে কোনো রকম ভাবেই ঠাকুরকে কোনো অসুবিধের মধ্যে না ফেলেন। যেমন ঠাকুরের বায়ুপ্রবণ ধাত জানিয়া মথুর নিত্য মিছরির শরবত পানের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। রাগানুগা ভক্তি প্রভাবে ঠাকুর অদৃষ্টপূর্ব প্রণালীতে পূজায় প্রবৃত্ত হইলে বাধা পাইবার সম্ভাবনা বুঝিয়া তিনি তাহাকে রক্ষা করিয়াছিলেন। ঐরূপ আরো কয়েকটি কথার আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। রাগানুগাতে তিনি, রাগানুগা ভক্তিতেই তিনি মায়ের পুজো করছেন। সবাই গিয়ে মথুরবাবুকে তো সেই নালিশ জানিয়েছিল যে সমস্ত অনাচার হচ্ছে ইত্যাদি। মথুরবাবু কিন্তু বলেছিলেন ছোট বাচ্চা যা করছেন তাই করতে দিতে হবে, এবং এটাও নির্দেশ দিয়েছিলেন কারোর ঘাড়ে যদি দুটো মাথা থাকে সেই ছোট ভট্টাচার্যের অসুবিধে করতে যাবে। সেই থেকে এইভাবেই কিন্তু ঠাকুরকে যেন তিনি রক্ষা করে করে আসছেন, কোনো কিছুতেই তিনি বাধা দিচ্ছেন না। ওইরূপ আরো কয়েকটি কথার আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি। কিন্তু রানী রাসমণির অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাহাকে শিক্ষা দিয়াছিলেন, সেই দিন হইতে মথুর সন্দিগ্ধ হইয়া তাহার বাইরূপ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন। একথা আমাদিকে সম্ভবপর বলিয়া মনে হয়, যে একটু হলেও অসুস্থতা আছে, না হলে রানী মায়ের গায়ে হাত দেবে, এটা তো মথুরবাবু যেন, যদিও অনেকটাই বিশ্বাস শ্রদ্ধা সবই করতেন ঠাকুরকে,
যেই দিন রানীমায়ের গায়ে হাত দিয়েছেন সেই দিন একটু যেন মথুরবাবু বুঝেছিলেন যে না, একটু হলেও মনে হয় আছে বায়ুরোগ, অর্থাৎ মাথা গরম। তারও চিকিৎসার ব্যবস্থা করছেন, তার জন্য যে ঠাকুরকে কিছু অসুবিধার মধ্যে ফেলছেন তা নয়। দেখুন, বোধ হয় ওই ঘটনায় তিনি তাহাতে আধ্যাত্মিকতার সহিত উন্মত্ততার সংযোগ অনুমান করিয়াছিলেন। একটু মনে হচ্ছে মাথা খারাপের দিকে আছে, সেজন্য একটু কিছু চিকিৎসা করানো উচিত। হ্যাঁ, ঠিকই আছে, তিনি সাধক, মায়ের পুজো করছেন, সবই আছে, একটু পাগলামো আছে, নাহলে রানীমায়ের গায়ে হাত দিয়েছেন এইটা মথুরবাবু ঠিক যেন। কারণ এই সময় তিনি কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। তার জন্য চিকিৎসার প্রয়োজন, সেটাও ব্যবস্থা করছেন। ওইরূপ চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াই মথুর ক্ষান্ত হন নাই, কিন্তু নিজ মনকে সুসংযত রাখিয়া যাহাতে ঠাকুর সাধনায় অগ্রসর হন, তর্কযুক্তি সহায়ে তাহাকে তদ্বিষয়ে বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। বাবা বাবা বলতেন তো, বাবাকে গিয়ে অনেক বুঝিয়েছেন মথুর, তর্কযুক্তি দিয়েও, যে আপনি আপনার সাধন ভজন নিয়ে থাকুন, আপনি আর অন্য কিছুর মধ্যে ঢুকবেন না, যাবেন না, ইত্যাদি এরকম করে বোঝানোর চেষ্টা করেছেন। লাল জবা ফুলের গাছে শ্বেত জবা প্রস্ফুটিত হইতে দেখিয়া কিরূপে তিনি এখন পরাজয় স্বীকার পূর্বক সম্পূর্ণরূপে ঠাকুরের বশীভূত হইয়াছিলেন, সে সকল কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। মথুরবাবু বলেছিলেন, হ্যাঁ সবই তোমার মায়ের ইচ্ছা হয়, এটা কি সম্ভব নাকি? লাল জবা ফুল গাছে কি আর সাদা জবা ফুল হতে পারে? ঠাকুর বললেন, হ্যাঁ মার যদি ইচ্ছা হয় তাও হতে পারে। পরের দিন মথুরকে দেখিয়েছেন, সেগুলোই ঘটনাগুলো বলছে আর কি, যে সেই থেকেই কিন্তু ঠাকুরের কাছে তিনি যেন পুরো সম্পূর্ণ বশীভূত হয়ে গেছিলেন। আমরা ইতিপূর্বে বলিয়াছি, মন্দিরের নিত্য নিয়মিত দেবী সেবা ঠাকুরের দ্বারা নিষ্পন্ন হওয়া অসম্ভব বুঝিয়া মথুরবাবু এখন অন্য বন্দোবস্ত করিয়াছিলেন। ঠাকুরের কুল্লতাত পুত্র শ্রীযুক্ত রামতারক চট্টোপাধ্যায় এই সময়ে কর্মান্বেষণে ঠাকুর বাড়িতে উপস্থিত হওয়ায় তাহাকে তিনি ঠাকুরের আরোগ্য না হওয়া পর্যন্ত দেবী পূজায় নিযুক্ত করিলেন। সন 1265 1858 খ্রিস্টাব্দে এই ঘটনা উপস্থিত হইয়াছিল। রামতারককেই ঠাকুর হলধারী বলিয়া নির্দেশ করিতেন। হলধারী, কুল্লতাত, ঠাকুরের দাদা দাদা বলতেন ঠাকুর, খুড়তত ভাই আর কি। ইহার সম্বন্ধে অনেক কথা আমরা তাহার নিকট শুনিয়াছি। হলধারী সুপণ্ডিত ও নিষ্ঠাচারী সাধক ছিলেন। হলধারীও সাধক ছিলেন। শ্রীমদ্ ভাগবত, অধ্যাত্ম রামায়ণ আদি গ্রন্থ সকল তিনি নিত্য পাঠ করিতেন। বিষ্ণু পূজায় তাহার অধিক প্রীতি থাকিলেও শক্তির উপর তাহার দেশ ছিল না, সেজন্য বিষ্ণু ভক্ত হইয়াও তিনি মথুরবাবুর অনুরোধে শ্রী শ্রী জগদম্বার পূজা কার্যে ব্রতী হইয়াছিলেন। বিষ্ণু উপাসক তিনি, কিন্তু দেবী পূজায় তার কোনো বিদ্বেষ ছিল না। এই উদারতা কিন্তু তার মধ্যে ছিল, হলধারীর মধ্যে। মথুরবাবুকে বলিয়া তিনি সিধা লইয়া নিত্য সহস্রে রন্ধন করিয়া খাইবার বন্দোবস্ত করিয়া লইয়াছিলেন। সপাক অন্ন গ্রহণ করতেন। মথুরবাবু তাহাকে জিজ্ঞাসা করেন, কেন তোমার ভ্রাতা শ্রীরামকৃষ্ণ ভাগিনের হৃদয় তো ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতেছে? বুদ্ধিমান হলধারী তাহাতে বলেন, আমার ভ্রাতার আধ্যাত্মিক উচ্চাবস্থা, তাহার কিছুতেই দোষ নাই, আমার ঐরূপ অবস্থা হয় নাই, সুতরাং নিষ্ঠাভঙ্গে দোষ হইবে। কি সুন্দর উত্তর দেখুন। বলছে ভাই অনেকটা উঁচুতে উঠে গেছে হয়তো আধ্যাত্মিক দিক দিয়ে, তো তার জন্য ওইসব নিষ্ঠা টিষ্ঠার আর প্রয়োজন নেই, কিন্তু আমার ক্ষেত্রে আমি তো সেরকম উচ্চ পর্যায়ে উঠতে পারিনি, সেজন্য আমার ক্ষেত্রে কিন্তু নিষ্ঠা ভঙ্গে দোষ আছে। নিষ্ঠা, অপরের অন্ন খেতে পারবো না, অপরের হাতে খেতে পারবো না, সেই নিষ্ঠা। মথুরবাবু তাহার ঐরূপ বাক্যে সন্তুষ্ট হন।
এবং তদবধি হলধারী সিধা লইয়া পঞ্চবটী তলে নিত্য স্বপাকে ভোজন করিতেন, স্বপাকর্ণ গ্রহণ করতেন। শাক্তদ্বেষী না হইলেও হলধারীর দেবীকে পশু বলি প্রদানে প্রবৃত্তি হইত না। পূর্বকালে জগদম্বাকে পশু বলি প্রদান করার বিধি ঠাকুর বাটিতে প্রচলিত থাকায় ওই সকল দিবসে তিনি আনন্দে পূজা করিতে পারিতেন না। এমন কষ্ট হতো যে আজকে একটা পশু বধ হবে, সেই জন্য আনন্দে যেন তিনি পুজোও করতে পারতেন না সেই দিন। কথিত আছে প্রায় 1 মাস ওইরূপে ক্ষুণ্ণ মনে পূজা করিবার পরে হলধারী এক দিবস সন্ধ্যা করিতে বসিয়াছেন। এমন সময় দেখিলেন দেবী ভয়ঙ্করী মূর্তি পরিগ্রহ করিয়া তাহাকে বলিতেছেন, আমার পূজা তোকে করিতে হইবে না। আদেশ চলে এসছে মায়ের, ক্ষুণ্ণ মনে করেছেন সেই জন্য। করিলে সেবা অপরাধে তোর সন্তানের মৃত্যু হইবে। এমন সব ঘটনা দেখুন। শোনা যায় মাথার খেয়াল মনে করিয়া তিনি ওই আদেশ প্রথমে গ্রাহ্য করেন নাই, কিন্তু কিছুকাল পরে তাহার পুত্রের মৃত্যু সংবাদ যখন সত্য সত্যই উপস্থিত হইল, তখন ঠাকুরের নিকট ওই বিষয় আদ্যপান্ত বলিয়া তিনি দেবী পূজায় বিরত হইয়াছিলেন। একেবারে সত্যি ঘটনা। সেই জন্য এখন হইতে তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা এবং হৃদয় দেবী পূজা করিতে থাকেন। ঘটনাটি আমরা হৃদয়ের ভ্রাতা শ্রীযুত রাজারামের নিকট শ্রবণ করিয়াছিলাম। এরপরের থেকেই এই হৃদয় রাম পুজো করছেন। এবার আসছে প্রথম 4 বৎসরের শেষ কথা, সাধনার পরে পরে আর কি। ঠাকুরের সাধনকালের আলোচনা করিতে হইলে তিনি আমাদিগকে ওই কাল সম্বন্ধে নিজ মুখে যাহা বলিয়াছেন তাহা সর্বাগ্রে স্মরণ করিতে হইবে। কাল সম্বন্ধে ঠাকুর যা বলেছিলেন তাহা হইলেই ওই কালের ঘটনাবলীর যথাযথ সময় নির্দেশ করা অসম্ভব হইবে না। পাঠককে আমরা বলিয়াছি, আমরা তাহার নিকট শুনিয়াছি দীর্ঘ 12 বৎসর কাল নিরন্তর নানামতে সাধনায় তিনি নিমগ্ন ছিলেন। 12 বছর। রাসমণির মন্দির সংক্রান্ত দেবোত্তর দানপত্র দর্শনে সাব্যস্ত হয় দক্ষিণেশ্বর কালীবাটি সন 1262, 18 জ্যৈষ্ঠ, ইংরাজি 1855, 31 মে বৃহস্পতিবার প্রতিষ্ঠিত হইয়াছিল। ওই ঘটনার কয়েক মাস পরে 1262 ঠাকুর পূজকের পদ গ্রহণ করিয়াছিলেন। অতএব 1262 হইতে 1273 সাল পর্যন্ত যে তাহার সাধনকাল একথা সুনিশ্চিত। এইভাবে কাল নির্ণয় করা হয়েছে। পূর্বোক্ত 12 বৎসরকে 3 ভাগে ভাগ করিয়া প্রত্যেক অংশের আলোচনা করিতে আমরা অগ্রসর হইয়া আছি। এই জন্যই 4 4 12, এই যে প্রথম 4 বৎসর। ওই কালে 3টি প্রধান ভাগ এখানে করা হচ্ছে আর কি, 62, 65 এবং শেষে হবে কি 66। যে সময়ের শেষ 2 বৎসর কাল ঠাকুর ব্রাহ্মণী নির্দেশে গোকুল ব্রত হইতে আরম্ভ করিয়া বঙ্গদেশে প্রচলিত 64খানা প্রধান তন্ত্র নির্দিষ্ট সাধন সকল যথাবিধি অনুষ্ঠান করিয়াছিলেন। 64 তন্ত্র, এটি আজ পর্যন্ত আর কেউ করতে পারেনি। তন্ত্রের 64 রকম সাধন আছে। সেই 64টি ব্রাহ্মণী ঠাকুরকে দিয়ে কিন্তু করিয়েছিলেন, এবং তার সমস্ত যোগার্জন তো সব ব্রাহ্মণী করেছিলেন। কোথার থেকে নিয়ে সব এসে নরকঙ্কাল থেকে শুরু করে পঞ্চমন্ডির আসন থেকে শুরু করে, পঞ্চমন্ডি যে 5টি মাথার খুলি সেগুলো জোগাড় করতে হয়, এবং সেগুলো কিন্তু বধ করলে হবে না। যেগুলো নিজে নিজে মরেছে সেগুলোর মাথার খুলিগুলো আনতে হবে।
মানুষ, শেয়াল, সাপ, এক কুকুর আছে, আর একটা বেড়াল, মার্জার। মার্জার এই হলো কি পঞ্চ। পাঁচটা খুলি সব ব্রাহ্মণই কিন্তু জোগাড় করেছেন। হ্যাঁ, না না, মানুষ মানুষেরটা মাঝখানে রেখে বাকি চারটে চারিদিকে রাখে। শ্রীগাল। তৃতীয় 1270 হইতে 73, 4 বছর, যে কালে তিনি জটাধারী নামক রামায় সাধুর নিকট হইতে রামমূত্রে উপদিষ্ট হন এবং শ্রী শ্রী রামলালা বিগ্রহ লাভ করেন। 64 তন্ত্র কোথায় কোথায় রাম সাধন, দেখো পুরো অপোজিট। রামলালাকে তিনি নামাচ্ছেন, খাওয়াচ্ছেন, রামলালা ঠাকুরের সাথে সাথে ফিরছেন। সেই সাধুর সাথে আর রামলালা গেলেনই না। রামলালা বলেই দিলেন যে আমি এখানেই থাকব। আচ্ছা, তারপরে বৈষ্ণব তন্ত্রোক্ত মথুর ভাবে সিদ্ধি লাভের জন্য 6 মাস কাল স্ত্রী বেশ ধারণ করিয়া থাকেন। ঠাকুর স্ত্রী বেশে ছিলেন। মথুর বাবু সেই সময় সমস্ত গয়না পর্যন্ত করিয়ে দিয়েছিলেন, বিভিন্ন গয়না। আচার্য তোতাপুরীর নিকট হইতে সন্ন্যাস গ্রহণ পূর্বক সমাধির নির্বিকল্প ভূমিতে আরোহণ করেন এবং পরিশেষে শ্রীযুক্ত গোবিন্দের নিকট হইতে ইসলামী ধর্মে উপদেশ গ্রহণ করিয়াছিলেন। এখানটা ভাবলে খুব আশ্চর্য লাগে না? গোবিন্দ রায় হলো গিয়ে ইসলাম ধর্মের গুরু। গোবিন্দ আবার ইসলাম ধর্মের কারুর নাম হয়, কি আশ্চর্য! সব ঠাকুরের জন্য তারা সব এখানে যেন হাজির হয়েছিলেন। এই যে ব্রাহ্মণী, তিনিও নিজে উপযাচিত হয়ে এসেছিলেন। তোতাপুরী নিজেও উপযাচিত হয়ে এসেছিলেন। এই জটাধারী তিনিও উপযাচিত হয়েই, আবার এই গোবিন্দ রায়ও কিন্তু সেই উপযাচিত হয়েই সবাই কিন্তু এসেছিলেন। ঠাকুর কাউকে ডেকে আনেননি, যখন যেটি প্রয়োজন হয়েছে মা সব জুটিয়েছেন। উক্ত 12 বৎসরের ভিতরেই তিনি বৈষ্ণব তন্ত্রোক্ত সখ্য ভাবের এবং কর্তাভোজা নবরসিক প্রভৃতি বৈষ্ণব মতের অবান্তর সম্প্রদায় সকলে সাধন মার্গের সহিত পরিচিত হইয়াছিলেন। অবান্তর, যে কর্তাভোজা নবরসিক, এগুলো বৈষ্ণবদের কিছু কিছু ভাব রয়েছে, এগুলো কিন্তু অবান্তর। কর্তাভোজা বলে কোনো সম্প্রদায়ই নেই। তার মধ্যেও ঠাকুর গেছেন, তাকেও সেখানে গিয়েও দেখেছেন যে তারা কি আলাদা কিছু করছে। সমস্ত ঘুরে ঘুরে দেখে এসছে। বৈষ্ণব ধর্মের সকল সম্প্রদায়ের মতের সহিতই তিনি যে বিশেষভাবে পরিচিত ছিলেন একথা বৈষ্ণবচরণ গোস্বামী প্রমুখ ওই সকল পথের সাধকবর্গের তাহার নিকট আধ্যাত্মিক সহায়তা লাভের জন্য আগমনে স্পষ্ট বোঝা যায়। বৈষ্ণবচরণ তিনি নিজে স্বীকার করেছিলেন যে আমরা উপদেশের জন্যই তার কাছে এসেছি, তিনি সব জানেন, আমাদের মতের কি কি আছে তার থেকে নেব বলেই আমরা কিন্তু সেখানে এসেছি। ঠাকুরের সাধনকালকে পূর্বোক্ত রূপে 3 ভাগে ভাগ করিয়া অনুধাবন করিয়া দেখিলে ওই 3 ভাগের প্রত্যেকটিতে অনুষ্ঠিত তাহার সাধনকালের মধ্যে একটা শ্রেণীগত বিভিন্নতা স্পষ্ট দেখিতে পাওয়া যাইবে। শ্রেণীগত বিভিন্নতা। প্রথমটা বলছেন সাধনকালের প্রথম 4 বৎসরে ঠাকুরের অবস্থা ও দর্শনাদির পুনরাবৃত্তি। আমরা দেখিয়াছি সাধনকালের প্রথম ভাগে ঠাকুর বাহিরের সহায়ের মধ্যে কেবল শ্রীযুক্ত কেনারাম ভট্টের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। ঈশ্বর লাভের জন্য অন্তরের ব্যাকুলতাই ওই কালে তাহার একমাত্র সহায় হইয়াছিল। উহাই প্রবল হইয়া অচিরকাল মধ্যে তাহার শরীর মনে অশেষ পরিবর্তন উপস্থিত হইয়াছিল।
উপাস্যের প্রতি অসীম ভালোবাসা আনয়ন পূর্বক উহাই তাহাকে বৈধি ভক্তির নিয়মাবলী উল্লঙ্ঘন করাইয়া ক্রমে রাগানুগা ভক্তি পথে অগ্রসর করিয়াছিল এবং শ্রী জগন্মাতারা প্রত্যক্ষ দর্শনে জগন্মাতার প্রত্যক্ষ দর্শনে ধনী করিয়া যোগ বিভূতি সম্পন্ন করিয়া তুলিয়াছিল। এই ঠাকুরের সেগুলো যেন কারোর সহায়তা ছাড়াই ঠাকুর নিজে নিজেই সাধন করে সেই জায়গায় পৌঁছেছিলেন। রাগানুগা ভক্তি ঠাকুরের মধ্যে সেইভাবেই যেন প্রকাশিত হয়েছিল। এইবার বলছেন, তবে পাঠক হয়তো বলিবেন, তবে আর বাকি রইল কি? জগন্মাতাকে তিনি নিত্য দর্শন করছেন, তার আবার বাকি তাহলে কি থাকছে? তিনি আবার কেন সাধন করতে যাবেন? প্রথমেই আমাদের প্রশ্ন, তাকে যদি ভগবানই বলছি, অবতারই বলছি, তার আবার সাধনের প্রয়োজন কি? এটাও তো আমাদের প্রশ্ন। এখানে লীলা প্রসঙ্গকার তুলেই ধরছেন, বলছেন যে আমরা হয়তো ভাববো, পাঠক হয়তো ভাবিবেন, তবে আর বাকি রইল কি? ওই কালেই তো ঠাকুর যোগসিদ্ধি ঐশ্বর লাভ করিয়া কৃতার্থ হইয়াছিলেন, আবার কেন সাধন? তবে পরে আবার সাধন কেন? উত্তরে বলিতে হয়, একভাবে ওই কথা যথার্থ হইলেও পরবর্তীকালে সাধনায় প্রবৃত্ত হইবার তাহার অন্য প্রয়োজন ছিল। কি সেই প্রয়োজন? সেটাই দেখব। অন্য কি প্রয়োজন? সবাই হয়তো বলবে যে মাথার খেয়াল, ও নিজে নিজে সব মন গড়া, শাস্ত্র বিরুদ্ধ বলে আমরা কিন্তু উড়িয়ে দেব, তাই না? আমরা এখন যেমন স্বপ্ন দেখি, স্বপ্নে কত শিব, দুর্গা, কালী, কৃষ্ণ, কত আদেশ সব কিন্তু পেয়ে যাই। প্রতিদিন ঘুমলে পরেই স্বপ্ন দেখছি। স্বপ্ন কি সত্যি হয়ে গেল? আমি তাহলে দুর্গাকে দেখেছি, আমি কালীকে দেখেছি, না শিব এসে আমার সামনে চলে এসছেন, আমি শিবের দর্শন লাভ করেছি? যদি সত্যিই করি তাহলে আমার পরিবর্তন আসবে, আমার চিন্তায়, আমার ব্যবহারে, সবকিছুতেই আমি তখন অন্য মানুষ হয়ে যাব। বলছে যাকে দেখলে পরে আর কিছু দেখার বাকি থাকে না, যাকে জানলে পরে আর কিছু জানার বাকি থাকে না, তেমনটি হয়ে যাবে। সেই জন্যই সেগুলো যে সম্পূর্ণই অলীক, কল্পনা মাত্র, আমাদের কল্পনা প্রসূত। আমরা চিন্তা করছি, করতে 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 কি ওইভাবে ঘুমিয়ে পড়ছি, সারাদিন ওইটা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ছি, ঘুমের মধ্যেও তাই ওইটাই দেখছি। সুষুপ্তি অবস্থাতেও, ডিপ স্লিপ যেটাকে বলা হচ্ছে, সুষুপ্তি অবস্থায়, ডিপ স্লিপে মানুষ কিন্তু কোনোদিনই কিছু দেখে না। সুষুপ্তি মানেই হলো ডিপ স্লিপ, এই জন্য এটাকে বলা হচ্ছে। সেই সময় যেন সম্পূর্ণ আমরা চুপ হয়ে যাচ্ছি, মন আমাদের নিবৃত্ত হচ্ছে না, কিন্তু বৃত্তি থাকছে, কিন্তু খুব শান্তভাবে থাকছে। কিন্তু এই সুষুপ্তি আসবে, তার ঠিক আগটাতে আমাদের এই স্বপ্ন দর্শন হয়, যে ঘুমের মধ্যে ঢুকছি গিয়ে, সেখানটাই কিন্তু আমাদের সেই স্বপ্ন দর্শন হবে। এই জন্যই বাবা অন্য প্রয়োজন ছিল। ঠাকুর বলিতেন, বৃক্ষ লতা সকলে সাধারণ নিয়মে আগে ফুল পরে ফল হইয়া থাকে। সবারইতে আমরা তাই জানি, প্রথমে ফুল হয়, ফুল পরিপুষ্ট হলে পরে ফল হয়, ফলে পরিণত হয়। যে কোনো গাছের এটি সাধারণ নিয়মের মধ্যে আছে, প্রকৃতির নিয়ম। কিন্তু কিন্তু এই লাউ আর কুমড়োর ক্ষেত্রে বলা হচ্ছে আগে ফল তারপরে ফুল। যারা দেখেছেন জানেন, যখনই সেটি আসছে, প্রথম ফুলের কুড়িটা আসছে, সাথে একটি ফল নিয়ে আসবে, সেটাতেই কিন্তু একটি ফল হবে। ফুলটাও দেখতে পাবো আমরা, কিন্তু সেইটি ফুলটা যখন ঝরে যাবে তখনই সেটি ফলে পরিণত হয়ে যাচ্ছে, ফলটা পিছনেই রয়েছিল তার। যেন এই যেন প্রথমেই আমরা দেখতে পাই যে ফলটা এসছে, ঠিক সেই রকমই যেন উহাদের কোনোটি কিন্তু এমন আছে যাহাদিগের আগেই ফল দেখা দিয়া পরে ফুল দেখা যায়। সাধন ক্ষেত্রে ঠাকুরের মনের বিকাশও ঠিক ওই রূপ ভাবে হইয়াছিল।
এজন্য পাঠকের পূর্বোক্ত কথাটা আমরা একভাবে সত্য বলিতেছি, কিন্তু সাধনকালের প্রথম ভাগে তাহার অদ্ভুত প্রত্যক্ষ ও জগদম্বা দর্শনাদি উপস্থিত হইলেও ওই সকলকে শাস্ত্রে লিপিবদ্ধ সাধককলের উপলব্ধির সহিত যতক্ষণ না মিলাইয়া লইতে পারিতেছিলেন, শাস্ত্র বিহিত কিনা মিলানোর জন্য তিনি আবার যেন সব সাধন করছেন। আমি এমনটি যে করলাম, এটা ঠিক তো, শাস্ত্র বিহিত তো, এই শাস্ত্রের সঙ্গে মিলাইতে পারিতেছিলেন কিনা, পারিতেছিলেন ততক্ষণ পর্যন্ত ওই সকলের সত্যতা এবং উহাদিগের চরম সীমা সম্বন্ধে তিনি দৃঢ় নিশ্চয় হইতে পারিতেছিলেন না। কেবলমাত্র অন্তরের ব্যাকুলতা সহায় যাহা তিনি ইতপূর্বে প্রত্যক্ষ করিয়াছিলেন, তাহাই আবার পূর্বোক্ত কারণে শাস্ত্র নির্দিষ্ট পথ ও প্রণালী অবলম্বনে প্রত্যক্ষ করিবার তাহার প্রয়োজন হইয়াছিল। যেটা বললাম, লোকে যাতে কিছু বলতে না পারে শাস্ত্র সম্মত কিনা। তিনি যে এই যে সাধন ভজন করলেন, সেটি শাস্ত্রে এরকম সাধনের কথা আছে তো? হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী সমস্ত দেখিয়ে দিয়ে গেলেন যে হ্যাঁ নিশ্চয়ই এই শাস্ত্রেই আছে, এই আছে। ওই তিনটি বিষয়কে মিলাইয়া এক বলিয়া দেখিতে পাইবা মাত্র সে সর্বতভাবে ছিন্ন সংশয় হইয়া পূর্ণ শান্তির অধিকারী হয়। এই পর্যন্তই। তো ছিন্ন সংশয় হতে হবে আমাদের, সেই জন্যই আমাদের শাস্ত্রবিহিত কাজ করতে হয়। ঠাকুর যেন সেইটি করে নিজে দেখিয়ে দিয়ে গেলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।